শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সকালবেলা আমি গাছগুলো দিয়ে শুরু করেছি আজকের ভিডিওটা। তো এই যে বাড়ি গেছিল না, মেঘা বাড়ি গেছিল, তো ওখান থেকে ওর দাদুকে বলেছিল যে মাটি এনে দাও, আমি একটা কিছু বানাবো। তো এই শিব ঠাকুরটা বানিয়েছিল, তো শিব ঠাকুরটা সুন্দরই ছিল, তো আনার সাথে সাথে না ভেঙে গেছে। তো সেই জন্য ও ওখানে রেখেছে, বলছে মা গাছের সাথে বেশ দেখতে ভালো লাগছে, বলছে তাই রেখে দাও। তো ওখানে রেখে দিয়েছে। আর মেঘাচারু হচ্ছে যে দুজনেই স্কুলে চলে গেছে। আর আজকে হচ্ছে যে শুক্রবার হচ্ছে যে ওই যে নেমন্ত্রণ খেতে গিয়েছিলাম, সেই দিনে অনেকটা মাংস টাংস খাওয়া হয়ে গেছে। তো সেই জন্য আজকে ভেবেছি যে আজকে একটু নিরামিষ রান্না করব। আর বাড়ির মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, তোমাদের দেখাবো। তবে জামা কাপড় টাপড় কাছে আমি না কি বলতো মেশিনে কেচেছি। আর ঠান্ডাটাই না পড়েছে, এত ঠান্ডা পড়েছে, মানে খুব হাওয়া দিচ্ছে। দেখো গায়ের লোমগুলো পুরো ফুলে যাচ্ছে, এরকম হচ্ছে। তো জামা কাপড়গুলো সেই জন্য ছাদে টাদে দিয়ে আসা হয়েছে আগে, তাই বলেছি রান্না করে নিই, তারপর স্নান করবো, তারপরে তোমাদের সাথে আমি আজকে ভিডিওটা শুরু করব। তো অনেক দেরি হয়ে যাবে, আর এখনো প্রায় 11:30। তো দাঁড়াও তোমাদের দেখাই কি কি রান্না আমি করছি। তো দেখো, এখানে আমি আলু আর বাঁধাকপি দিয়ে একটা তরকারি বানাচ্ছি। তবে এই তরকারিটা আমি একটু জুস রাখবো, একেবারে শুকনো করবো না, যাতে ভাতের সাথে মাখানো হয়। আর আজকে আমি না ডাল করছি না, ওই মানে দুটোই সবজি করছি, আর আজকে ডাল করছি না। তাই ভাবছি যে এই তরকারিটাই এমনভাবে করব, একটু যে মাখা মাখা ভাবে থাকবে, একটু ভাতের সাথে মাখিয়ে ওটা খাওয়া যাবে, সেইভাবে আমি করছি। আর এখানে বরবটি আলু, আর তার সাথে অল্প একটু ফুলকপি আছে। এটা হচ্ছে যে এই যে অল্প পোস্ত বেটেছি, এই পোস্ত দিয়ে একটা 5 ফোড়ন দিয়ে একটা, মানে পেঁয়াজ লঙ্কা সব বাদে আমি একটা পোস্ত করব। আর দেখো এইদিকে মোটামুটি আমার সব ঘর তোর মোছামুছি সব কমপ্লিট। আর এটা হচ্ছে যে ভাত আমি করে এখানে রেখে দিয়েছি, সব নিয়ে চলে আসবো। না নিয়ে এলে কি বলতো, ওই যে মানে রান্নাঘরটা না মোছা হয় না। আর কালকে আমি আর মেঘা, দেখো মেঘা একা শুতে চাই, তো ওকে একা শুতে দিই না, সেই জন্য আমি ওর সাথে একটু শুয়েছিলাম। মানে রাতে প্রথমে একটু শুয়েছিল, তারপর যখন ঘুম চলে এসছে, ও যা বোঝেনি, তখন হচ্ছে যে আমি ওর কাছে চলে আসছিলাম। আর কালকে জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে রেখেছি, কিন্তু তুলে রাখা হয়নি। আর ওখানে স্নান করে গামছাটা আমি ওখানে রেখে দিয়েছি, ভেজা গামছাটা এই নিচে জানো তো পড়েছিল, তো তুলে আমি ওখানটায়, রোদটা বেশ সুন্দর আসছে এই জায়গাটায়। তো এই জায়গাটায় এত সুন্দর রোদ আসছে, তো সেই জন্য ভেবেছি যে এই জায়গাটাই হচ্ছে যে গামছাটা মিলে দিই, তাহলে হচ্ছে যে বেশ শুকিয়ে যাবে আর কি। দেখো এগুলো ঘরটার মোটামুটি কমপ্লিট। আর আজকে জানালা দরজাটা না খোলা হয়নি এই বড় রুমে। আর এখানে জামা কাপড়গুলো আছে, একটু রোদ লেগে গেলে তারপরে তুলে দেব। আর উনুনটা দেখো, সেই যে রোজ এই যে কাদার দেওয়ার জন্য দেখো ফেটে যাচ্ছে, আমি ভাবছি কি করব, দেখি আরো একটু দেব। তো দেখো এখানে আমি এটা ফোড়ন দিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি। একটু যখন ভাজা হয়ে যাবে, এর আগে আমি না সেদ্ধ করে নিয়েছিলাম। এই যে ফুলকপিটা দিয়েছি, ফুলকপির না হালকা একটা গন্ধ করে, তো সেই জলটা ফেলিয়ে দিয়েছি, অল্প একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আর মানে অল্প তেল দিয়ে আর কয়েকটা ফোড়ন দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপরে আমি ফোড়নটা দিয়ে দেবো, এই ফোড়নটা বলছি পোস্তটা দেবো, পোস্ত বাটাটা। আর এইটা জানো তো আমাদের খেতে অনেকে পছন্দ করে, মানে বাড়ির সবাই পছন্দ করে, এতে যদি একটু পেঁয়াজ লঙ্কা ভাজা করে বাটা করে দিয়ে দিই, একটু ভেজে নিই, ব্যাস। এটাও শুধু সবাই খেতে পছন্দ করে, কিন্তু আজকে আমি একটু তরকারি বানাবো। তো এখন রান্নাটা হচ্ছে,
আর জানো তো শীতকালে না রান্না করতে না অনেকটা দেরি লাগে, কেন জানি না। সেদ্ধ যখন করেছিলাম বাঁধাকপি আর আলুটা যেন সেদ্ধ হয়েই যাচ্ছে, কিছুতেই হচ্ছে যে ফুটছে না, সেদ্ধ হচ্ছে না। জানি না আলুটা খারাপ না শীতকালে এটা হয়। তবে জল গরম হতে একটু সময় লাগে। জল গরম করার কথা বলতে যে হ্যাঁ গিজারে, জানো তো সকালে যে সুইচ দিয়েছিলাম এখনো বন্ধ করা হয়নি। মেঘা চাটুকে তো স্নান করিয়ে দিয়েছি, তো সুইচটা বন্ধ করা হয়নি। আর আমরা দুজনের জল তো এতক্ষণে অনেকক্ষণ গরম হয়ে গেছে। এখন তো প্রায় বাজে 11:15, আর একটু পরেই হচ্ছে যে চারু চলে আসবে। আর মেঘাকে ওষুধ খাওয়াতে মনে নেই। মেঘার হচ্ছে যে কৃমির জন্য কিছু একটু সমস্যা হয়েছিল আজকে পেটে, তো সেই জন্য হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ এনেছি, তো সেটা যেন তো খাওয়াতে মনে নেই। মানে খাওয়ানো চলছে কিন্তু আজকে আর খাওয়ানো হয়নি। আর জানো তো মেঘা চারু সেই কখন মানে ধরো 9:45 ধরো স্কুলে গেছে, সেই কখন 10টা থেকে রান্না করছি খাওয়া দাওয়ার পরে, এখনো যেন রান্না হচ্ছে না। শীতে জানো তো কোনো কাজে সবে মাত্র হালকা করে ঠান্ডাটা পড়েছে, তাই যেন আমাদের অবস্থা শেষ। তো এখন কবে সেই মার্চ পর্যন্ত ঠান্ডা থাকে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ঠান্ডা থাকে, এতগুলো দিন কি করে। আর আমাদের বীরভূমে জানো তো যখন গরম তখন প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম, আবার যখন ঠান্ডা তখন আবার খুব ঠান্ডা। যখন গরম ছিল আমরা তখন ভেবেছিলাম যে একটু শীত পড়লে বেশ ভালো হয়। এখন এত ঠান্ডা পড়ছে যে না বাবা, একটু হালকা গরম থাকলে যেমন স্নান করতে ইচ্ছে করছে না, কিছু করতে ইচ্ছে করছে না, কাচতে ইচ্ছে করছে না। কার্পেটগুলো জানো তো কাচতে হবে, সেগুলোও কাচা হচ্ছে না। দেখি কালকে শনিবার আবার স্কুল নেই, কালকে মিটিং আছে, দুজনের আলাদা আলাদা টাইমে মিটিং। উফ বাবা কি নাজেহাল, কিন্তু কখন কাচবো বলো তো, আরো পড়তে বসাতে হবে, রান্না করতে হবে, কত কাজ। জীবনটা যেন জ্বলে পড়ে শেষ, ভালো লাগে না। এত মাথায় চাপ নিয়ে না মাথা ব্যথা করছে। উফ, পরীক্ষার পরে ভাবছি যে বাপের বাড়িতে চলে যাবো, কিন্তু এই সবে আসছি, আবার কি যাওয়া যায় বলো। বাপের বাড়ি যাওয়া নিয়ে এরকম যে এই কদিন আসছি বলে যে যাবো না এরকম নয়, কিন্তু এদের পড়াটরা তো সেই সব কিছু, পরীক্ষাটা শেষ, ফাইনাল পরীক্ষা। তবে আবার ডিসেম্বরে আমাদের এখানে মেলা হয়, মেলাটা মিস করবো যদি চলে যাই। যাবো তো বললে আর যাওয়া হয় না সত্যি। তো চলো, তোমাদের সাথে অনেক কিছুই বকবক করে ফেলেছি, সেই সকাল থেকে অনেক কিছুই বকবক করে ফেলেছি। তো এবারে আমার রান্না বান্না কমপ্লিট, মানে বিমসের তরকারিটা ওটা হচ্ছে। তো এবার স্নান দান করে পুজো দেওয়া, আবার আমার ঝড়, মানে একজন আসবে, চারু আসবে, ওকে খাওয়াতে হবে, আবার মেঘা আসবে, ওকে খাওয়াতে হবে। ঝড়ের শেষ নেই। তো এইভাবেই তো চলতে থাকবে সংসার, এতেই ভালোবাসা আছে, এতেই খারাপ ভালো মন্দ সবকিছু মিলেমিশে এই সংসার। তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।